বন্ধুরা, কাল ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য খুব মজার একটা দিন ছিল, কারণ কালকে ধোনি পিটিয়েছে, রোহিত শর্মা সেঞ্চুরি করেছে আর হার্দিক পান্ডিয়াকে প্রত্যেকে কেলিয়েছে। আর এই কারণের জন্যই চেন্নাই আর মুম্বাইয়ের ম্যাচকে সবাই এল ক্লাসিকো বলে। কালকে রোহিত শর্মা নিজের জীবন লাগিয়ে দিয়েছিল ম্যাচ জেতার জন্য, কিন্তু রোহিত শর্মা জানতো যত বড়ই হই না কেন থাকতে তো হবে ধোনির নিচেই। আসলে কালকের ম্যাচে মুম্বাই প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, তার উপরে আবার রাহানে শুরুতেই নিজের উইকেট হারায়। কিন্তু ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় খেলছিল তো চেন্নাইয়ের তরফ থেকে, কিন্তু মুম্বাইয়ের প্রত্যেকটা কোনা কোনা সে জানে। 40 বলে 69 রানের ধুয়াধার ইনিংস খেলে ঋতুরাজ গায়কোয়াড়। তার দেখা দেখি শিবম দুবেও খুব সুন্দর খেলে। এদের দুজনের জন্যই চেন্নাই 200 রান পার করতে দেখা যাচ্ছিল, কিন্তু তখনই খেলতে চলে আসে ড্যারেল মিচেল। ড্যারেল মিচেল এসে একবারে টুকুর টুকুর করে খেলা শুরু করে দেয়। তবে ড্যারেল মিচেল যখন আউট হয় তখন মাত্র 4 বল বাকি ছিল। ঠিক তখন ওই মাঠে ব্যাট ধরতে আসে মহেন্দ্র সিং ধোনি। আর মহেন্দ্র সিং ধোনি এসে 4 বলের মধ্যে পরপর 3টি 6 মারে। ধোনি 4 বলে 20 রান করে নট আউট থেকে চেন্নাইকে 20 ওভারে 206 রানে পৌঁছে দেয়। তবে রোহিত শর্মার প্রশংসা করতেই হবে, কারণ ঈশান কিষানের সাথে মিলে রোহিত শর্মা পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 63 রান করে। কাল যখন যখন রোহিত শর্মা স্ট্রাইক পেয়েছে তখন তখন বল বাউন্ডারির বাইরে পাঠিয়েছে। আর সূত্র মারফত জানা গেছে যে মুম্বাইয়ের ম্যানেজমেন্ট নাকি বলেছে যে কোনো টিমের সাথে হেরে যাও, কোনো অসুবিধে নেই, কিন্তু চেন্নাইয়ের সাথে নাকি ম্যাচ কোনোভাবেই হারা যাবে না। আর রোহিত শর্মা এই কথাটাকে সত্যি সিরিয়াস নিয়ে নেয়। কিন্তু পাথিরানা এসে মুম্বাইয়ের একেবারে কোমর ভেঙে দেয়। পাথিরানা তার প্রথম ওভারেই প্রথমে ঈশান কিষান এবং পরে সূর্যকুমার যাদবকে আউট করে। তার পরের ওভারে যখন সে বল করতে আসে তখন এসে আবার তিলক বর্মাকে আউট করে। মুম্বাইয়ের একদিক থেকে উইকেট পড়েই যাচ্ছিল, কিন্তু অন্যদিকে রোহিত শর্মা নিজের সেঞ্চুরি পূরণ করে ফেলে। তারপরও মুম্বাই কাল 20 রানেই হেরে যায়। আর আপনাদের মনে করিয়ে দিই, ধোনি এসেও শেষ 4 বলে 20 রানই করেছিল। তার মানে ধোনির জন্যই মুম্বাই কাল ম্যাচ হেরেছে। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।